আজকের এই ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করছি তোমাদের জন্য। অয়নের বার্থডে ছিল, তো তো এই ভিডিওটায় তো মানে কি বলবো, কেক কাটিং এর পর তো অবশ্যই আমাদের খাওয়া দাওয়ার একটা পালা থাকে। তো সেই জন্যই তাকে ফোন করা হয়েছে, ভাই আসছে আজকের। তো আজকের এই ভিডিওটা যেহেতু আমি শুরু করছি, তো ভাইকে ডেকেছি, ভাই ঘর থেকে বেরিয়েছে সবে। তো ভাইকে চলো দেখা যাক, ভাইয়ের সঙ্গে একটুখানি দেখা করেই আসি ভাইয়ের সঙ্গে, ভাইকে এবং ভাইকে কতটাই মুরগি বানানো যায় দেখা যাক। চলো, এই ভাই এসে গেছে আমাদের মধ্যে এসে গেছে। তো ভাইকে আজকে ভাইয়ের লুকসটা দেখো। গাইস, যেমনটা ভাই ইন্ট্রোডাকশন তা আজকে ওই শুরু করলো। তো আমরা আজকে বেরিয়েছি, এখন স্টেশনের পথে রয়েছি। তা নেক্সট স্টেশন থেকে সন্তোষপুর থেকে আরো 3 জন উঠবে, একটা বন্ধু, তার শ্যালক অ্যান্ড তার ছেলে। তো টোটাল আজকে জার্নি হচ্ছে এই পঞ্চপাণ্ডবে। আজকে টোটাল 5% জার্নি, মানে 4.5 বলতে পারো। তো চলো বাকিটা ওখানে গিয়ে দেখা যাচ্ছে। তো যেমনটা আমরা এই স্টেশনে ট্রেন ছাড়লো, দেখতে পাচ্ছ। আমাদের ভাইদের অপেক্ষা, ছোট মেম্বার, এটা হাফ মেম্বার। মানে তোমাদের বললাম না, আমরা আমরা হ্যাঁ আমরা 4.5 জন যাবো। তো এটা হচ্ছে হাফ, ঠিক আছে। খুব রোদ, মানে জ্বলে পুড়ে যাচ্ছে। সো এই একটা কষ্টকর জার্নি। এই টালিগঞ্জ স্টেশন থেকে নেমে এখান দিয়ে যাওয়াটা খুবই রিস্কফুল। গেট নাম্বার 2 রবীন্দ্র সরোবর। চলো, মাইক একটু কাটছে, এবার প্রসেসটা দেখে নাও, ঠিক আছে। ব্যাস, এখন পয়েন্ট ডিস্ট্রিবিউট হচ্ছে, ভাইবো পয়েন্ট দিচ্ছে, ঠিক আছে। দাওয়াং, এর নাম হচ্ছে বুলবুল পান্ডে, চুলবুল না কিন্তু, বুলবুল পান্ডে, ঠিক আছে। তো ওরা এখন এসকেলেটর ইউজ করছে, তা আমি স্টেয়ার্স ধরে চলে এসেছি, ঠিক আছে। ঠিক থাকতে হবে লাইফে। নেমে গেছি মেট্রো থেকে, এখন যাচ্ছি শ্রীলেদার্স এর দিকটাতে। শ্রীলেদার্স ঠিক অপোজিটেই রয়েছে আমাদের ফিয়েস্তা। যাচ্ছে বাবা ছেলে, আর ওদিকে যাচ্ছে নীলু। আমরা ভালোবেসে থাকি গুটকা নীলু। সো আমরা পৌঁছে গেছি ধর্মতলায়, মেট্রো থেকে বেরোলাম। এখন এদিক দিয়ে হেঁটে যাবো, ঠিক শ্রীলেদার্সের অপোজিটে ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন। তো এর আগেও গেছি, তোমার এই আগেও ভিডিও আছে। চলো দেখা যাক কেমন কি চেঞ্জেস হয়েছে এখন 2-2.5 মাস পর। চলো, তো তোমরা কারা কারা আজকে যাচ্ছ বা এর আগে গেছো এই ফিয়েস্তাতে, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটু সাপোর্ট করো। পুজোর আগে একটু চ্যানেলটা একটু ভালোভাবে সাবস্ক্রাইব করে দাও তোমরা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকটা ভিডিওগুলো। আমি প্রত্যেক উইকেই তোমাদের জন্য কোয়ালিটিফুল ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি। আশা করি এরকম ভাবেই নিয়ে আসতে থাকবো। আর তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্লিজ 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 গাইস, প্লিজ। তো ভাবছিলাম ফার্স্টে এখান থেকে স্টপ করে আবার ওখানে গিয়ে ভিডিও করবো, বাট হ্যাঁ রাস্তায় এই দোকানগুলো রয়েছে। তো চলো তোমাদের দোকানগুলো, জিনিসগুলো, কালেকশনগুলো দেখিয়ে দিই ততক্ষণ যেতে যেতে। তো এই ভিডিওটা দেখো তোমরা যতক্ষণ না পৌঁছাচ্ছি। ওই দেখো দূরে একটা স্পাইডারম্যান। তোমরা কারা কারা স্পাইডারম্যান বন্ধু বা স্পাইডারম্যান সুপার হিরো ক্যারেক্টারটা পছন্দ করো, কমেন্ট করে জানিও কিন্তু। ওদিকে শ্রীলেদার্স, চলো ভেতরে যাই।
গ্লাস আছে লাইভ এদিকটা হচ্ছে মেন কোর্ট, সব ভেজ নন ভেজ মেন কোর্ট সব আছে। ওইটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে লাইট কাউন্টার। আর দূরে ওই দূরে এটা হচ্ছে লাইভ ডিজার্ট কাউন্টার, মানে বেসিক্যালি আইসক্রিমটাই ওরা কাস্টমাইজ করে বানিয়ে দেয়। তো মেন কোর্স কি কি আছে দেখা যাক। এই যে প্লেন রাইস আছে, ডাল মাখনি, তারপরে আসি এদিকে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর একটা পনিরের ভেজ আইটেম। এই হচ্ছে একটা তড়কা টাইপের মনে হয় কিছু, বুঝতে পারছো তোমরা যে ইয়ে থাকো বলো, তার উপরে লেখা আছে বাদামি সবজি হান্ডি আর লেমন বাটার ভেজিটেবল। আর এখানে 2 ধরনের স্যুপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেজ স্যুপ আর এটা হচ্ছে নন ভেজ স্যুপ, হেভি স্মোকি আছে। আর এইখানে হচ্ছে স্যালাড সেক্টর, এই থালা, আর এইখানটাতে চলো ঠিক আছে সিঙ্গাপুরিয়ান হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস, এদিকে হচ্ছে ফিশ কালিয়া গার্লিক চিকেন, ফিশ কালিয়া গার্লিক চিকেন দেখতে পাচ্ছ, কড়াই চিকেন, কড়াই চিকেন, এটা আছে চিকেন বিরিয়ানি হট টপিক আজকে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড। বিরিয়ানি বললেই বাঙালি তার কিছু চাই না। এখানে আছে বুরানি মটন, চলো আহা লাল লাল একদম টেম্পটিং মটন। হচ্ছে বাসন্তী পোলাও, বাঙালির বাসন্তী পোলাও, বাঙালির আবেগ। রাইসের মধ্যে হলুদ হলুদ কালার দেখতে পাচ্ছ। চলো সিটে গিয়ে দেখা যাক, বসা যাক। সিটটা আমরা পেয়ে গেছি এখন, আর তারপরে স্টার্টার কি কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। সিট পেয়ে গেছি এখন, মেন কোর্স দেখিয়ে দিলাম, তারপরে সিটটায় গিয়ে স্টার্টার দেবে, স্টার্টার তোমাদের গিয়ে জানাচ্ছি। চলো, তো সিট পেয়ে গেছি, এই হচ্ছে সিট, ভাই বসে রয়েছে। এই ছিল, দেখে নাও ফার্স্ট স্টার্টার। জানি না এটা কি, পরে আস্তে আস্তে তোমাদের বলতে হবে। মেবি সালসা স্পাইস পটাটো, মেবি আলুর একটা আইটেম সেল করতে হচ্ছে। দেখতে তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দাও। বেশ স্পাইসি খুব, একটা ট্যাঙ্গি মতো ভেতরে একটা ফ্লেভারটা রয়েছে আলুটাকে, তো ভালো লাগলো। বাট এটা বেশি খাওয়া যাবে না, পেট মেরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট স্টার্টারের জন্য ওয়েট করছি। তো আসলে ভাই রয়েছে, ফেসবুকে চ্যানেল আছে, ওর ফেসবুকে চ্যানেল আছে, সবাই সৌভিক সামন্ত নামে সার্চ করবে, ব্যাস সৌভিক সামন্ত নামে সার্চ করবে। তো সবাই গিয়ে সৌভিক সামন্ত নামে ফেসবুকে সার্চ করবে, তো মজার মজার অনেক ভিডিও পাবে। তো ফেসবুক পেজটা গিয়ে সবাই লাইক ভিডিও আছে, কমেডি ভিডিও আছে, সব রকম ভিডিও আছে, হাসির কমেডি সব ভিডিও পাবে। টেক ভিডিও স্টার্ট করেছি, টেক ভিডিও আছে, টেক ভিডিও স্টার্ট করেছে। আর খুবই তাড়াতাড়ি ইউটিউবের চ্যানেলটাও খুলে নিস, শুধু ফেসবুকের পাশাপাশি ইউটিউব ইনস্টাগ্রাম সব খুলে নিস। চলো, ওকে সবাই হেল্প করো, সাপোর্ট করো, আর আমাকে তো সাপোর্ট করবেই। আর আরেকটা স্টার্টারের জন্য ওয়েট করছি। খুব কষ্ট হচ্ছে, নিজেকে ভিডিও করছি, নিজেই আবার ইয়ে করছে, কেউ হেল্প করছে না। এরা কেউ হেল্প করছে না, এই হেল্প করছে না এই ছেলেটা। এই তন্দুরি চিকেন চলে এসছে এখন, দেখছো সার্ভ হচ্ছে। ভাই খেয়ে বলতো, চলো
উইংসও দিয়েছে, চিকেন উইংস, ঠিক আছে। আর এটা চিকেন টিক্কা। চলো এটা আগে এটা ট্রাই করা যাক। পাঁচ ওয়ালি যেন ফ্রিট ছিল, আর ফ্রিটেই ছক্কা, একদম দারুণ দারুণ। তোমার উইংটা কিন্তু উইথ স্কিন আছে, ঠিক আছে। দেখি ভালো ভালো, খারাপ না, মোটামুটি, খুব ভালো বলতে পারছি না, বাট টিক্কাটা দারুণ। এবার সব থেকে আমার ফেভারিট যেটা ক্রিসপি কর্নটা, ফ্রাই কর্ন, হেভি গরম, অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় আমার ভালো লাগে, যেখানে যাই যাই হয়ে যাক এটা আমার দারুণ লাগে। তো এর পাশে আরেকটা হচ্ছে চিকেন শিক কাবাব। সব কটা স্টার্টার এখনো পর্যন্ত যা যা খেয়েছি দারুণ, বেশ সফট, ময়েস্ট, টেম্পটিং, টেস্টটাও দারুণ লাগছে, যা অসাধারণ। এটা তোমরা এসে ট্রাই করো চিকেন তন্দুরিটা, এটা খাবে মোটামুটি এক প্লেট খেয়ে নেবে, এখানে 80 টাকা উঠে যাবে, ঠিক আছে। চলো এরপর আর কি স্টার্টার আছে, তারপর সেখানে এসে দেখছি। এরপরে চলে আসলো ফিশ অমৃতসরি, যেটা ফিশের একটা আইটেম। তো চলো এটা কেমন খাওয়া যাক। গোটাই মুখে দিয়ে দেবো, চালান করে দেবো। জাস্ট গরম, ধোঁয়া বেরোচ্ছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে কেমন, দারুণ। এরপর আরেকটা স্টার্টার জন্য ওয়েট করবো। চলো আমাদের মোমো দিয়ে গেল, এই হচ্ছে মোমো। ভাইরা ওদিকে লাইভ কাউন্টারে গেছে জিনিস আনতে, স্যান্ডউইচ, হোয়াইট সস পাস্তা কাস্টমাইজ করা। মোমোটার ভেতরে স্টাফিংটা দেখো, তোমার দেখাতে চাইছি, পুরো ভরে ভরে স্টাফিং, ঠিক আছে, পুরো স্টাফিংটা। চলো এটা মুখে চালান করে দেওয়া যাক। চিকেনের পুরো ভেতরে পিসগুলো ভালোভাবে দেওয়া হয়েছে। আমার প্লেট নিয়ে চলে আসছে, কিন্তু আমি আর খাবো না মোমো, আমাকেই তুলে দিই। পুরো ভরা ভরা, মানে স্টাফিংটা জাস্ট দারুণ। একটু আঠা আঠা মোমোর বাইরের লেয়ারটা, বা ভেতরের স্টাফিংটা পুরো প্রপার চিকেন দিয়ে পুরো ফিল করা, ভালোভাবে ফিল করা রয়েছে। তো চলো আরো একটা স্টার্টার, সেই হচ্ছে আর একটা স্যান্ডউইচ লাইভ কাউন্টারে ভাই এনে দিল, ওকে বলেছি, তো এটা কামড়ে দেওয়া যাক নর্মাল। আমার ভাইও ভালো স্যান্ডউইচ বানায়। ভালো কিন্তু একটু ভালো লাগে। এবার চলো এটা টেস্ট করা যাক। ঠান্ডা হয়ে এত বক বক করছিল, ঠান্ডা হয়ে যেতে। ভেতরে কি কি আছে দেখাচ্ছি। আলুর একরকম টাইপের একটা পুর রয়েছে, পেঁয়াজ আছে আর টমেটো রয়েছে, পুরোটা ভেজের ওপরে। স্যান্ডউইচটা যেটা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, স্যান্ডউইচের ভেতরে যে পুরটা রয়েছে আলু, ওটা তোমরা অনেকটা পাবে সিমিলারিটি ধোসার ভেতরে যে আলুর যে পুরটা দেওয়া থাকে, সেই রকম সেম জিনিসটা, সেম স্টাফ রয়েছে ওর মধ্যে, সেম স্টাফ রয়েছে ওর মধ্যে। ভালো লাগছে, বাট নট ঠিক হচ্ছে। আরেকটা ভেজ স্টার্টার পনির টিক্কা, 3 টাকা দুটো থেকে ম্যাজিক দেখো, দুটো ছিল 3 টাকা আছে, খেয়ে দেখি। পনিরটা খুবই সফট, জাস্ট দেখো পুরো নরম, পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে, পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে, পুরো নরম আর বেশ তন্দুর করা, বেশ মশলা দেওয়া, বেশ ভালো। দই ফুচকা একটাই রেখেছে আমার জন্য, খেয়ে দেখা যাক। কিছু বলবো না, জাস্ট এক্সপ্রেশনে বলি। আরেকটা জিনিস যেটা ভুলে গেছিলাম, হোয়াইট সস পাস্তা।
ভালো, ক্রিমি ক্রিমি ব্যাপার, একটু পাতলা। তো চলো এবার এটা শেষ করি মেন কোর্সটা, আর বিরিয়ানিটা তখন দেখাই। মেন কোর্স নিয়ে চলে এসেছি, বিরিয়ানিটা আনিনি, ওটা এর পরের বাড়ি গিয়ে নিয়ে আসবো। কিছু কিছু ভেজ আইটেম আছে সেগুলো আমি স্কিপ করেছি, আর বাদ বাকি কিছু কিছু ভেজ আইটেম নিচ্ছি, আর বাদ বাকি নন ভেজ আইটেম নিচ্ছি। তো যেমন চলো ফার্স্টেই ট্রাই করা যাক নুডলসটা, বেশ ফাঁকা নুডলস, এবং দেখো মোটা মোটা বাদাম দেওয়া আছে, বাদাম দেওয়া ভালো। আমার ঘরের নুডলসের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে আমার ঘরে মা বাড়ি যায় বাদাম দিয়ে। স্পিনাচ দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এই বাসন্তী পোলাও আর একটু মাটনের গ্রেভিটা, ঠিক আছে। এবারে মাটনটা একটু ট্রাই করা যাক। ভালো, মাটনটা সেদ্ধ হয়েছে প্রপার, খুব ভালো লাগলো। আমি আবার রিপিট করবো, বাট এগুলো তোমাদের দেখিয়ে দিই। এরপরে চলে যাবো আমি ফ্রাইড রাইস চিলি চিকেন। নর্মাল যা হয়, একটু প্লেন রাইস আর ডাল মাখানি তড়কা, ভালো। রাইসের সাথে চিকেনটা ঠিকঠাক, চিকেনটা ভালোভাবেই ওয়েল কুক হয়েছে, বেশ নরমই আছে, আর মশলাগুলো খুব দারুণ, মানে মুখে পুরো টেস্টটা পুরো প্রপার বোঝা যাচ্ছে। তো এর বাইরে যাই না, তো তোমাদের কেমন লাগবে তোমরা খেয়ে এসে কমেন্ট করে জানিও। আর ওই মাছটা আছে, ওটা একটা মাছের পেটি পিস নিয়ে এসেছি আমি, সব মিশে গেছে যদিও। চলো বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা কেমন লাগছে? জাস্ট অসাধারণ, ভালো লাগছে। হ্যাঁ। তার সঙ্গে আমি একটা ইয়ে নিয়েছি, মটন কষা নিয়েছি, মটনের কারি বা কষা বলো। মটনগুলো লিটারেলি জাস্ট জুসি, অসাধারণ জুসি, খুব সুন্দর, মুখে বললেই গলে যাচ্ছে। না আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটা আমি খাইনি, হ্যাঁ, আমি বিরিয়ানি অনেক কিছু রিচ খাওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা আজকে খাচ্ছি না। ঠিক আছে, কালকে রাতেও বিরিয়ানি খেয়েছি, তো আমি তোর থেকে রিভিউটা নিচ্ছি যে বিরিয়ানিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, সব ঠিকঠাক। ঠিক আছে, তো ভাইয়ের কথা মতো অনুযায়ী বিরিয়ানিটা ভালো। এবার এবারই খাচ্ছি। হয়েছে, বিরিয়ানির মাংসটাও খুব ভালো। তুই বিরিয়ানি নিয়েছিস? তো বিরিয়ানিটা কেমন লেগেছে আমি তো বলতে পারছি না, যদি একটু বলে দেবো আসলে বন্ধুদের জন্য, তাহলে হেল্পফুল হবে। অ্যাবভ দ্য এভারেজ, এখন তো এবার একটু ভালোভাবে খুলে বলো। মোটামুটি। মোটামুটি মানে আমাদের যেরকম লোকাল স্ট্রিট বিরিয়ানি, যেরকম লোকাল যে বিরিয়ানিগুলো যেমন হয়, তো সেরকম কি ওর থেকে বেটার কোয়ালিটি, বাট নট আর্সেলানের বিরিয়ানি, ভালো বিরিয়ানি। মাটনটা খুবই নরম ছিল, মাটনটা আমি বাসন্তী পোলাও দিয়ে খেয়েছি, বাট বিরিয়ানিটা আমি খাইনি। তো ওখানে আরেকজন বলবার জন্য হাত দেখাচ্ছে। চলো কেমন লাগলো তোমার বিরিয়ানি? বিরিয়ানি তো ভালো লাগে, কিন্তু মাটনের ঝোলটা অনেকটা ভালো। তো বলছে বিরিয়ানিটা ভালো লেগেছে, মাটনের ঝোলটা। তো ভাই বলছে আমার এখনো 400 টাকা ওঠেনি। হ্যাঁ, ভাই আবার গুনে গুনে হিসাব করে খায়, এখানে 100 ওখানে 100, ঠিক আছে। ভাই এখনো মুখে হাসি, ভাই বিরিয়ানি পর্যন্ত যাইনি, ভাই বাসন্তী পোলাও মাটন নিয়ে বসে তাও জিজ্ঞেস করো ভাইকে কেমন লাগছে। অসাধারণ। মাটনটা তো মানে এতটাই সফটনেস, হাতে দিতেই এরকম জাস্ট মেল্ট হয়ে গেল হাতে। না না, ঝরে যাবে, আমি তো হাতটাই বেস্ট। বাহ, অসাধারণ। মটন কষার যে গ্রেভিটা, ওর সঙ্গে বাসন্তী পোলাওয়ের যে কম্বিনেশনটা বেস্ট। আরেকবার খাতে হবে। আমি বিরিয়ানির আগে বাসন্তী পোলাও আর মটন কষাকে রাখি। ভাইয়ের মুখে এখন সবে হাসি আসছে, কারণ এরপরে মেন কোর্সটা শেষ হয়ে গিয়ে ডিজার্টের পালাটা আসবে। এই যে ভাই মটন নিচ্ছে, আর এক্সপ্রেশন দেবে, আর এক্সপ্রেশন চোখ বন্ধ করে তুমি কাজ, কি করে কাজ। এবারে সবথেকে আমার ফেভারিট পার্ট, ডিজার্ট। মুগ ডালের হালুয়া,
আর আঙ্গুরি গোলাপ জামুন। এদিকে হচ্ছে দর্শন আর জলেবি, যেটা বাঙালিরা আমরা জিলিপি বলতেই বেশি ভালোবাসি। তো তোমরা জলেবি বলো না জিলিপি বলো, একটু বলো কমেন্ট করো, ওকে। আর এই হচ্ছে ব্রাউনি, ঠিক আছে, ছোট ছোট পিস, আগেবারে বড় ছিল যদিও। এটা হচ্ছে ফিরনি, আমার সব থেকে ফেভারিট। আর এইখানে একটা ছোট্ট পেস্ট্রি রয়েছে, ম্যাঙ্গো পেস্ট্রি। আর ওইখানে কাস্টমাইজ আইসক্রিম। ভাই দাঁড়িয়ে আছে। চলো টেবিলে নিয়ে গিয়ে তারপর বাকিটা বলছি। মকটেলটা সবাই আমরা শেয়ার করে নিয়েছি। আর মকটেলটা মেন গ্লাসটা হচ্ছে এরকম। ডিজার্টের একটা পার্ট আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আঙ্গুরি গোলাপ জামুন, আর একটা ব্রাউনি, আর একটা হালুয়া। কি একটা হালুয়া ছিল বলে গেছি। আর ওইদিকে চারটে ফিরে নিয়ে এসে আগেবারে দুইটা খেয়েছিলাম। আর একটা ম্যাঙ্গো পেস্ট্রি, আর এদিকে জলেবি। দর্শনটা খাইনি, দর্শনটা খুব একটা আমি পছন্দ করি না। চলো ওদিকে আমার ভাইকে বলেছি আইসক্রিমের সব রকম যে কটা ভ্যারিয়েন্ট আছে সব কটা একটা করে স্কুপ নিয়ে আসতে। একটা করে খুব চলো ডিজার্টটা ট্রাই করি। চলো ডিজার্টটা ট্রাই করি। ফার্স্টে নিয়ে নিচ্ছি গোলাপ জামুন। অনেকক্ষণ নিয়ে বসেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, বাট মিষ্টিটা দারুণ লাগে। মিষ্টি জিনিসই মানে আমার ফেভারিট। নেক্সট হচ্ছে তো ব্রাউনি। চলো পুরো মাখা মাখা লাগবে, বাট ঠিক আছে, টেস্টটা খুব বেশি মিষ্টি না। তো হচ্ছে হালুয়া। হালুয়াটা মানে একটা খসখসে টাইপের ওটা ব্যাপার রয়েছে, গুঁড়ো গুঁড়ো দানা দানা নাই, ভালো লাগে, খারাপ না। এবার হচ্ছে বাঙালির জিলিপি না জলেবি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে কিন্তু, আমি যেমন আগেটা তোমাদের বললাম। বেশ ক্রিস্পি, বেশ ক্রিস্পি। এবার ওই ম্যাঙ্গো পেস্ট্রি একবার ধরে মুখে চালানো করবো। তোমরা কারা কারা পেস্তাতে এসছো আর কে কে এই ফিরনি আর এই ম্যাঙ্গো পেস্ট্রিটা ভালোবাসো খেতে, কমেন্ট করে জানিও, ঠিক আছে। ওদিকে দুকে খাচ্ছে আর হাসছে। এ নিয়ে এসছে পুরো পেস্ট্রি পুরো সাজিয়ে নিয়ে এসছে, ঠিক আছে, গোলাপ জামুন, ঠিক আছে। ভাই ওদিকে ফিরনি ডাইরেক্ট মুখে চালান করবো। দারুন, ফিরনিটা আমার এখানে অল ওভার সবসময় দারুণ লাগে। তো চলো এই হচ্ছে ডিজার্ট। এরপরে আইসক্রিম আছে, কুকগুলি দেখতে পাচ্ছ, কিন্তু আমি সব কুক ওখানে অর্ডার দিয়ে এসেছি বলে সব কটা আইসক্রিম ওদেরকে বলে এসেছি আমি, তো ওরা দেবে। চলো এদিকে আবার গোলাপ জামুন দিয়ে গেছে আমাকে চারটে কিলো। চলো শেষ করা যাক। পালা আইসক্রিমের পালা এসছে এখন। তো ভাই আইসক্রিমটা খেয়ে বলবে, কারণ আইসক্রিমটা ঠান্ডার জন্য আর খাচ্ছি না। তো আইসক্রিমটা খেয়ে বলতে কেমন হয়েছে? আইসক্রিমটা বললো ভালোই হয়েছে। তো চলো আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার একটা ভিডিও নিয়ে। তো আই এম অয়ন বলবো, ইউর ওয়াচিং খাবো দাবো কল কালাবো, সাইনিং অফ, বাই বাই, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার, থ্যাংক ইউ গাইস, সি ইউ লেটার। প্লেটটা মুখটা আসছো তো, তোর উপর আমার একটু বিশ্বাস নেই মারবি। সকাল থেকে পেট পুরো ফাঁকা করে এসছে, সকালে কিছু খাইনি ভাই, ভাই মাথা চুলটা আমার মতো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে।